হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ব্লগ ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর আজকের ব্লগে থাকছে দেখো কি কি রান্না, বেগুন ভাজা, পটল ভাজা, তো সাথে আছে দেখো বন্ধুরা আজকের মাছ রান্না করব। আজকের না বাজার থেকে বলো ওটাকে জ্যান্ত বললো তো কাতলা মাছ, জ্যান্ত কাতলা হয় না পুকুরের মাছগুলো, সেই মাছগুলো নিয়ে এসছে। তো যাই হোক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না হবে। আর এদিকে দেখো বেগুনটা আর পটলটা ভাজা বসিয়ে দেবো। ওদিকে ভাত আর ডাল সিদ্ধটা কিন্তু আগেই হয়ে গেছে, এদিকে মাছটা বসিয়ে দেবো। তো যাই হোক, রান্না করার আগে, কথা বলার আগে আমার বন্ধুদের পরিচয়গুলো জেনে নেব। কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো, কে কত দূর থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুকে দেখছো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এদিকে তেল গরম হয়ে গিয়েছে, মাছ ভাজাটা করবা। সবার প্রথমে না মাছের মাথাগুলো দেব, দিয়ে বেশ রান্নাটা করব। আর তার সাথে সাথে আর একটা কথা বলি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সব সময় কিন্তু মিলেমিশে চলতে হবে, সবাই সবার সাথে চলতে হবে। আর কেউ কাউকে দেখে হিংসা করলে কিন্তু চলবে না। বুঝতেই পারছো, একটা কন্টেন্ট ক্রিয়েট করা মানে তার অনেক অনেক কিছু তাকে তার পিছনে সময় দিতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু একটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সেটা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো জানোই। একটা কন্টেন্ট ক্রিয়েটারকে সময় দিতে হবে, বাড়ির সমস্ত, বিশেষ করে একটা মহিলা মানে বাড়ির বউ যখন কন্টেন্ট ক্রিয়েটার হয় না, সে যখন বাইরে কাজ করে, বাড়িতে সব কিছু বজায় রেখে কন্টেন্ট ক্রিয়েট করে তারপর আবার বাইরে কাজ করা, বুঝতেই পারছো তার কতগুলো হ্যাপা, তাই না? তো যাই হোক, মাছগুলো ভেজে তুলে নিয়ে সাদা জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ছেড়ে দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, বাকি মশলাগুলো তো দেবো, কিন্তু ঝিঙেটা দেবো। এবার দেখো ঝিঙেটাও দিয়ে দেবো। আলুটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর সাথে আধা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো দিয়ে দিয়েছি ঝিঙে, দিয়ে দিয়েছি জিরে ধনে পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার মানে মাছের এটা কিন্তু ভালো করেই কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন ঝোল দেবো। আজকে কিন্তু বরমশাই বলেছে পাতলা করে ঝোল করতে, আর বলেছে লেবু দিয়ে খাবে, পাতি লেবু দিয়ে। ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো মাছটাতে। তো দেখো এবারে কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা মানে ভালোই দেখছো পাতলা করে ঝোলটা করব, হয় না মাখা মাখা গা মাখা অল্প ঝোল, ওরম না, কিন্তু একটু পাতলা করেই ঝোলটা করব। আর আমার বরমশাই মানে কি বলবো, ওর মানে একটু ঝোলটা কিন্তু বেশিই লাগে। যদি কোনো কিছু গ্রেভি করে করি, সে গ্রেভি ওর বেশি পছন্দ, যদি এ করি বেশি ওর। তো চলো বন্ধুরা, রান্না প্রায় হয়ে এসছে, মাছটা ফুটে উঠলেই নামিয়ে নেব। ওদিকে আমার বাচ্চাদের মাছও সিদ্ধ করছি। এদিকে দেখো প্রায় অর্ধেকেরও বেশি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কতগুলো পান্তা ভাত আছে, পান্তা ভাতগুলোকে আলু ভেজে দেবো, খাবে বলেছে। তো যাই হোক, এখানে আলুও ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি। পান্তা ভাতের সাথে তোদের পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সাথে আলু ভাজা, একদম জমে যাবে। কে কে পান্তা ভাত খেতে পছন্দ করে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও। এদিকে দেখো মাছটা ফুটে উঠেছে, প্রায় ফুটে উঠেছে মাছের ঝোলটা। এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর একটু ধনেপাতা ছিটিয়ে, বেশি সময় না, 2 থেকে 3 মিনিট রান্নাটা করব, করে নামিয়ে নেব। আর তোমরা যারা বলো না কি ভিডিও বানাতে বানাতে কি কি ভিডিও বানাও, কী যে যাই ভিডিও বানাই না কেন, বাজে কথা না বলে একটু সাপোর্ট করে যেও। সে যে ভাই বলো, দাদা বলো, বৌদি বলো, বোন বলো, যেই বলো, ঠিক আছে? একটু সাপোর্ট করে দিও, তাহলে কিন্তু ভালো লাগবে, তাই না? তো দেখো এখানে হচ্ছে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, এবারে ধনে পাতাগুলোকে দিয়ে দেব, একটু ভাজা মশলা দেব। আগে থেকে না ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ডাব্বায় ভরে রাখি, ওটা যখন আমার প্রয়োজন হয় তখন আমি একটু দিয়ে দিই তরকারিতে। একটু অন্যরকম কিন্তু ভাজা মশলা দিলে টেস্ট লাগে। তো এখানে জিরে আর ধনে আলাদা করে যেটা ভেজে রেখেছিলাম একটু 2 চা চামচের মতন দিয়ে দিলাম, আর ধনে পাতাটা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। কত সময় লাগে না একটা রান্না করতে, তাই না? আর যারা রান্না করে তারাই জানে
রান্না করাটাও কিন্তু একটা আর্ট, আর রান্না করাটাও কিন্তু একটা কষ্ট। যারা বাড়িতে থাকে তারা তো কাজ করে, বাড়ির কাজ করে, সংসারের কাজ করে, তাদেরও কিন্তু কষ্ট। আর যারা বাইরে কাজ করে তাদেরও কোনো কাজে কিন্তু এমনি এমনি হয় না, কষ্ট করলে তবে। তো আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।